আমার দেশে এক ব্যাককল গতকাল বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক। শুনেন নাই আপনারা? ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। সুতরাং রাজনীতি দিয়ে ইসলামকে বিভক্ত করতে চায় যে শক্তি, সেই শক্তিকে আপনারা রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন বলে। আবার কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে তারপরে বলে এটা নাকি ধর্ম ব্যবসা। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীর পরিচয় আমরা জানি, যারা নির্বাচন আসলে মাথায় পট্টি দেয়, হিজাব দেয়, নির্বাচন আসলে মাথায় ধবধবে সাদা টুপি পাঞ্জাবি লাগায়, মাদ্রাসায় পীর সাহেবদের খানকায় যায়, হুজুরদের থেকে দোয়া নেয়, আর ইলেকশন চলে গেলে পরে টুপি পাঞ্জাবি খুলে ফেলে যে হুজুরদের থেকে দোয়া নিয়েছে, আবার সেই নিরপরাধ হুজুরদেরকে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে ভরে রাখে। এরা হলো প্রকৃত আসল ধর্ম ব্যবসায়ী। সিজনে সিজনে তার খুলস পাল্টায়, সুরত পাল্টায়। কিন্তু আমরা যারা মানুষদেরকে কোরআনের পথে ডাকি, আমরা কোনো দলের দিকে মানুষকে আকৃষ্ট করি না, আমরা কোনো নেতা নেত্রীর দিকে মানুষকে ডাকি না, আমরা মানুষকে ডাকি এক আল্লাহর দিকে, আর ডাকি খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আমরা এছাড়া কোন ব্যক্তি বা দলের অন্ধ আনুগত্য করি না, কারো দিকে মানুষকে ডাকিও। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, এই কিতাব আমি আপনার কাছে নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাদ-দুলুমাতি ইলান নূর, যাতে আপনি মানুষদেরকে তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকার থেকে বের করে মানুষকে যেন আলোকিত পথে নিয়ে আসতে পারেন। মিনাল কুফরি ইলাল ইসলাম ওয়া মিনাদ দালালাতি ইলাল হুদা ওয়া মিন তরিকি জাহান্নাম ইলা তরিকিল জান্নাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন যাতে করে মানুষকে কুফরি থেকে ইসলামের দিকে, হেদায়েতের দিকে, দালালাত থেকে মানুষকে যেন হেদায়েতের দিকে, জাহান্নামের পথ থেকে মানুষকে যেন জান্নাতের পথে আল্লাহর নবী পরিচালিত করতে পারেন। এই জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন তিনি কে? কোরআন আপনাকে আমাকে হেদায়াতের নূরে উদ্ভাসিত করবে, কারণ এই কোরআন হচ্ছে নূর। আল্লাহ এই কোরআনকে নূর বলেছেন। কোরআন হচ্ছে কোরআনে কারিমের মূল নাম। এটি ছাড়াও কোরআনে কারিমের আরো 90-এর অধিক সিফাতি নাম আছে। আমি মাস্টার্সে এ বিষয়ে থিসিস করার সুযোগ হয়েছিল। আসমা ওয়া আওসাফুল কোরআন মিন খিলালিল কোরআনিল কারীম, কোরআনের নাম এবং কোরআনের আলোকে কোরআনের বৈশিষ্ট্য সমূহ। আমি আমার থিসিসেও 90-এর বেশি নাম সেখানে কালেক্ট করে সন্নিবেশিত করেছিলাম। কোরআনে কারীমের অনেকগুলো সিফাতি নাম আছে, যেমন কোরআনের নাম হচ্ছে কারীম, কোরআনের নাম হচ্ছে হাকিম, কোরআনের নাম হচ্ছে মাজিদ, কোরআনের নাম হচ্ছে শিফা, কোরআনের নাম হচ্ছে ফুরকান। এরকম 90-এর অধিক গুণবাচক নাম আছে। তার মধ্যে একটি নাম হচ্ছে নূর। কোরআনের একটি নাম হলো নূর। আল্লাহ এই কিতাবকে নূর বলেছেন, আলো বলেছেন। অন্ধকার জায়গায় আপনি একটি লাইট বা বাতি জ্বালালে যেমন সেই লাইট অন্ধকার জায়গাকে আলোকিত করবে, ঠিক তেমনি ভাবেই কোরআন আল্লাহ দিয়েছেন মানুষ তার জীবন, তার সভ্যতা, তার পরিবার, তার সমাজ, তার রাষ্ট্র, এক কথায় গোটা পৃথিবীকে আল্লাহর দেওয়া হেদায়াত দিয়ে আলোকিত পথে আসার জন্য এই কোরআন দিয়েছেন কি? এজন্য আল্লাহ এই কিতাবকে নূর বলেছেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর
174 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের কাছে এসেছে বুরহান। আল্লাহ এখানে নবীকে বুরহান বলেছেন। তোমাদের রবের পক্ষ থেকে এসেছে বুরহান। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, আর তোমাদের প্রতি এই কোরআনকে প্রকাশ্য নূর হিসাবে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তিনি কে? এটি এমন এক কিতাব, যেই ব্যক্তি কোরআনে কারীমের সংস্পর্শে আসবে তার জীবন আলোকিত হয়ে যাবে। যে পরিবার এই কোরআন দিয়ে চলবে সেই পরিবার আলোকিত হয়ে যাবে। এই কোরআন দিয়ে যে সমাজ এবং সভ্যতা রাষ্ট্র পরিচালনা হবে, সেই সমাজ এবং রাষ্ট্র আলোকিত সমাজ আলোকিত রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কোরআনকে দিয়েছেন যাতে করে এই কোরআন দিয়ে আমরা আমাদের জীবনের প্রতিটা সেক্টর, প্রতিটা দিক এবং বিভাগ পরিচালনা করি। আশ্চর্যের ব্যাপার, দুঃখের ব্যাপার হলো এই পৃথিবীর বহু মুসলমান কোরআনে কারীমকে শুধু ধর্মীয় কিতাব মনে করে, শুধু তেলাওয়াত আর খতম করে এই কোরআনে কারীমের শিক্ষা তার সমাজে, তার সভ্যতায়, তার রাষ্ট্রে গ্রহণ করে কোরআনের আলোকে সে তার সমাজ, সভ্যতা, রাষ্ট্রকে পরিচালনা করতে চায় না। এইভাবে করে তারা তাদের জীবনকে দুই ভাগ করে ফেলেছে। এক ভাগ করেছে তারা ধর্মীয় নীতি, ধর্মীয় রীতিনীতির ক্ষেত্রে কোরআন গ্রহণ করে, আর তারা তাদের সমাজ সভ্যতা পরিচালনায় কোরআনকে বাদ দিয়ে তাগুত কিংবা শয়তানের দেখানো পথ বা মতকে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ তাআলা এদের ব্যাপারে কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কি তাদেরকে দেখেননি? আপনি কি তাদের ব্যাপারে জানেন না যারা দাবি করে আপনার কাছে যা নাজিল হয়েছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে যা নাজিল হয়েছে, তাদের দাবি হলো তারা সবকিছুর উপর ঈমান এনেছে। তারা আপনার কাছে দাবি করে আপনার কাছে নাজিল হওয়া কোরআনের উপর তারা ঈমান এনেছে। আশ্চর্য ব্যাপার, কিন্তু তারা চায় ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, কিন্তু তারা বিচার ফয়সালার জন্য, তারা তাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আপনার কাছে নাজিল হওয়া এই কোরআনে কারীমের বিধিবিধানকে গ্রহণ না করে তাগুতের বানানো, তাগুতের তৈরি করা বিধিবিধানকে তারা গ্রহণ করে নিয়েছে। আল্লাহ বলছেন, আশ্চর্য ব্যাপার, এরা কোরআন থেকে কিছু গ্রহণ করে তাদের জীবনের কিছু অংশ পরিচালনা করে, আর তারা রাষ্ট্র, সমাজ, বিচার, ফয়সালা এগুলো পরিচালনার জন্য তাগুতের দেখানো, তাগুতের বানানো পথ মত আইনকে গ্রহণ করে নিয়েছে। প্রশ্ন হতে পারে, তাগুত কারা? তাগুত হলো ব্যাপক অর্থবোধক একটি শব্দ। একেবারে সংক্ষেপে তাগুতের পরিচয় হলো আল্লাহর দেওয়া আইন কানুনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যারা, তাগুত হলো তারা। আল্লাহর বিধান, আল্লাহর আইন কানুন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক, এটা চায় না যারা, তাগুত হলো তারা। এমনকি আল্লাহর আইনের মোকাবেলায় যারা নিজেরা আইন বানিয়ে সমাজ রাষ্ট্রে চাপিয়ে দেয়, এরা হলো তাগুত। কোরআনে কারীমে আল্লাহ ফেরাউনকেও তাগুত বলেছেন। মুসা নবীকে আল্লাহ নবুয়ত দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে হলো সীমালঙ্ঘনকারী, সে হলো একজন তাগুত। মুসা
সেই তাগুত ফেরাউনের কাছে যাও। ফেরাউন নামে এখন কেউ দুনিয়াতে নাই, কিন্তু ফেরাউন মার্কা এমন বহু মানুষ আমার আপনার চোখের সামনে পরিদৃশ্যমান, যারা ফেরাউনের মতোই এই জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধি বিধানের বাস্তবায়ন চায় না। তারা বলবে আল্লাহর দেওয়া বিধানের সাথে, আল্লাহর দেওয়া বিধান দিয়ে মসজিদ মাদ্রাসা চলতে পারে কিন্তু দেশ চলতে পারে না। দেখেন না, আমার দেশে এক ব্যাককল গতকাল বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক, শোনেন নাই আপনারা? আবার কোরআন অনুযায়ী সমাজ রাষ্ট্র পরিচালনার কথা বললে তারপরে বলে এটা নাকি ধর্ম ব্যবসা। কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এটা ধর্ম ব্যবসা নয়, এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুমহান আদর্শ। ধর্ম ব্যবসায়ীর পরিচয় আমরা জানি, যারা নির্বাচন আসলে মাথায় পট্টি দেয়, হিজাব দেয়, নির্বাচন আসলে মাথায় ধবধবে সাদা টুপি পাঞ্জাবি লাগায়, মাদ্রাসায় পীর সাহেবদের খানকায় যায়, হুজুরদের থেকে দোয়া নেয়, আর ইলেকশন চলে গেলে পরে টুপি পাঞ্জাবি খুলে ফেলে যে হুজুরদের থেকে দোয়া নিয়েছে, আবার সেই নিরপরাধ হুজুরদেরকে, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় ভরে ভরে রাখে। এরা হলো প্রকৃত আসল ধর্ম ব্যবসায়ী। সিজনে সিজনে তার খুলস পাল্টায়, সুরত পাল্টায়। কিন্তু আমরা যারা মানুষদেরকে কোরআনের পথে ডাকি, আমরা কোনো দলের দিকে মানুষকে আকৃষ্ট করি না, আমরা কোনো নেতা নেত্রীর দিকে মানুষকে ডাকি না, আমরা মানুষকে ডাকি এক আল্লাহর দিকে, আর ডাকি খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে। আমরা এছাড়া কোন ব্যক্তি বা দলের অন্ধ আনুগত্য করি না, কারো দিকে মানুষকে ডাকিও। কোরআনকে যারা জীবনের সকল ক্ষেত্রে গ্রহণ করতে পারেনি, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমাদের অবস্থা এমন, তোমরা এই কিতাবের কিছু অংশের উপর ঈমান এনেছো, কিছু অংশ গ্রহণ করেছো, আর কিছু অংশ বাদ দিয়েছো। এইরকম আশ্চর্য মুসলমান আপনি আপনার সমাজেও পেতে পারেন। দেখবেন তারা কোরআনকে শুধু তিলাওয়াতে সীমাবদ্ধ রেখেছে, খতমে সীমাবদ্ধ রেখেছে, কোরআনের শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই। বিবাহ শাদীর অনুষ্ঠানে বিয়ের আগের রাতে নারী পুরুষ একত্রিত হয়ে গায়ে হলুদের নামে গান বাজনার আয়োজন করে। আবার দেখা যায় বিয়ের দিনে হুজুরকে ডেকে এনে বলে, হুজুর আপনি বিয়ের খুতবা দেন। হুজুর বিয়ের খুতবা দেওয়ার সময় কোরআন থেকে কিছু আয়াত তেলাওয়াত করেন। আশ্চর্য ব্যাপার, কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহের উদ্বোধন হচ্ছে, কিন্তু সেখানে কোরআন বিরোধী কাজ, নাচ গান বাজনার আয়োজন হয়েছে। আবার যৌতুকও দেওয়া হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করার আগে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, কিন্তু সেই ব্যবসায়ী আবার তার ব্যবসা প্রতিষ্ঠানে ওজনে কম দিচ্ছে, মিথ্যা প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নিয়ে ব্যবসা করছে। পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হচ্ছে, সেই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করা হচ্ছে। এইভাবে করে সকল জায়গায় কোরআন তেলাওয়াত ঠিক রেখে কোরআন বিরোধী কাজ করছে যারা, ইমানদার নয়, ইমানদার নামে মুনাফিক হলো তারা। মুনাফিক এটি হলো আল্লাহর সৃষ্টির সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। মুনাফিককে চিনাও যায় না। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, অসংখ্য হিন্দু দেখবো, কোথায় যাব? বলবো ভাই আপনি ভারতে চলে যান, কোটি কোটি হিন্দু আছে দেখবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখবো, কোথায় যাব? আমেরিকা ইংল্যান্ডে যান। কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখবো, কোথায় যাব? চীনে যান, মিয়ানমারে যান। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, কোথায় যাব? বলবো ইসরায়েলে যান। এখন কেউ যদি প্রশ্ন করে বসে হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? বলেন মুনাফিকের কোন দেশ আছে? মুনাফিক দেখতে হলে কোথায় যাবেন? না না, বাংলাদেশে যাবেন কেন আপনি? এই কানাই ঘাটেই মুনাফিক পাবেন। দেখবেন এখানেও বহু মানুষ মুসলমানের সুরত ধারণ করে মুনাফিক সেজে বসে আছে, তলে তলে ইসলাম আর মুসলমানদেরকে জবাই করে। যেখানে মুসলমান আছে সেখানে মুনাফিক। কোরআনের আইন চায় না যারা, কোরআনের বিধিবিধান সমাজে প্রতিষ্ঠা হোক এটা চায় না যারা,
ইমানদার নামের মুনাফিক হলো তারা। আপনি এদেরকে ফাইন্ড আউট করতে পারবেন মসজিদে যদি ইমাম সাহেব জুমার দিনে বয়ান করেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে চলবে, কোরআনের আইনে চলবে। সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মুসল্লি সবাই হাত তুলে বলবে, হুজুর আমরা আপনার সাথে আছি, আমরা একমত। আল্লাহর আইনে, কোরআনের আইনে আমাদের মসজিদ চলুক। হুজুর যদি খুশি হয়ে পরবর্তী পয়েন্টে বলেন যে আল্লাহর আইনে মসজিদ চলবে, যে আল্লাহর কোরআনের আইনে মসজিদ চলবে, সে আল্লাহর দেওয়া আইনে সমাজ চলবে, দেশ চলবে। দেখবেন একটু আগে হুজুরের ওই কথায় আল্লাহর আইনে মসজিদ চলবে, সেই কথায় একমত হয়ে হাত তুলেছিল যারা, হুজুর যখন বলবেন কোরআন দিয়ে সমাজ চলবে, দেশ চলবে, একটু আগে যারা হাত তুলেছিল তারা আবার দেখবেন হুজুরের চাকরি খাওয়ার জন্য তখন উঠে পড়ে লেগে যাবে। বুঝলাম না, একটু আগে তারা হুজুরকে খুব বাহবা দিল, হুজুর আমরা একমত আছি। এখন যখন হুজুর বলবে কোরআন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, বলবে হুজুর আপনি রাজনীতির কথা কেন বললেন? এটা কি রাজনীতির কথা? জোরে বলেন, এটা কি রাজনীতির কথা? এটা তো রাজনীতির কথা নয়। এই কোরআনে সব আছে, তিবিয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ অন্য আয়াতে বলেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোনো কিছু আল্লাহ এখানে বাদ দেন নাই। আপনার অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি সবকিছু কেমনে চালাতে হবে সবকিছুই কোরআনে কারিমে খুলে খুলে যিনি বয়ান করে দিয়েছেন। জোরে বলেন তো তিনি কে? আল্লাহর দেওয়া এই নীতিমালা, এই বিধিবিধান গ্রহণ করতে পারবে না যারা মুমিন নামের মুনাফিক তারা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 61 নম্বর আয়াতের জন্য বলেছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আল্লাহ তাআলা বলছেন, আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন ফিরে এসো আল্লাহর বিধানের দিকে আর রাসূলের তরিকার দিকে, ও নবী এই কথা বললে পরে দেখবেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। মুনাফিকেরা তখন পাশ কাটিয়ে চলে যায়, তারা আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করতে চায় না। কারণ কোরআনের আইন গ্রহণ করলে তাদের নিজেদের বানানো আইন কানুন, নিজেদের বানানো মত পথ, এগুলো অনুযায়ী তারা সুবিধা করতে পারবে না বলে এই দুনিয়াতে শয়তানের পথ গ্রহণ করেছে যারা, আল্লাহর আইন প্রতিষ্ঠা হোক চায় না তারা। দেখেন না আপনারা বাংলাদেশে ইদানিং কালে নতুন করে আবার চেতনা ব্যবসায়ীদের আমদানি করতেছে। ধর্ম আর মুক্তিযুদ্ধের চেতনাকে বিপরীতমুখী করে দাঁড় করিয়ে এই জাতিকে বিভক্ত করার অপচেষ্টা আর করবেন না। কারণ এই বাংলাদেশের মানুষ দেখেছে মুক্তিযুদ্ধের চেতনা আর ধর্মকে বিপরীত মুখে দাঁড় করিয়ে চেতনার ব্যবসা করতে গিয়ে চরমভাবে এই ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়ে যারা এই ব্যবসায়ী ছিল তারা আজ দেশ ছেড়ে জামাতের সাথে পালিয়ে গিয়েছে। নতুন করে আবার এই চেতনার ব্যবসা কেউ যদি আরম্ভ করতে চান, আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী হয়ে আপনাদেরকে পরামর্শ দিব, এই জাতিকে বিভক্ত করার কোনো অপচেষ্টা করবেন না। যদি এই জাতিকে আবারও এই মুক্তিযুদ্ধের চেতনা, এই বিষয়টিকে এনে দ্বিধা বিভক্ত করার কোন ধরনের অপচেষ্টা করেন, আগের তাদের চাইতে আরো ভয়ঙ্কর পরিণতি আপনাদের হতে পারে। এজন্য আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই দেশটাকে আমরা সুন্দর করে বিনির্মাণ করি। আল্লাহ এই কোরআন আমাদেরকে দিয়েছেন আমাদের সমাজ এবং রাষ্ট্রকে আল্লাহর দেওয়া বিধিবিধানের আলোকে সুন্দর করে সাজাবার জন্য। এই কোরআনের আলোকে যদি একটি রাষ্ট্র গঠন হয়, সেই রাষ্ট্র একটি আলোকিত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। কেন একটি রাষ্ট্রে কোরআনের আইন দরকার? আজকে আমরা এই বিষয়ের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে পয়েন্ট ওয়াইজ কয়েকটি পয়েন্ট তুলে ধরছি। কেন আল্লাহর আইন দরকার, কোরআনের আইন দরকার, এর 10টি কারণ কোরআন সুন্নাহ থেকে আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। নিরপেক্ষ মন মগজ নিয়ে শুনবেন, তারপরে নিজেরাই সিদ্ধান্ত নেবেন। যদি দেখেন আল্লাহর আইনে সমাজ রাষ্ট্র পরিচালিত হলে লাভ আছে, তাইলে আমরা সবাই একমত হয়ে যাব এবং এর পক্ষে আমরা সবাই অবস্থান করে কাজ করব ইনশাআল্লাহ। কেন আল্লাহর আইন রাষ্ট্র ব্যবস্থায় দরকার? নাম্বার 1, প্রথম কারণ হলো
মানুষের বানানো আইনে ত্রুটি বিচ্যুতি থাকে, দুর্বলতা থাকে, জটিলতা থাকে, কিন্তু আল্লাহর আইনে কোনো ত্রুটি নাই, ভুল নাই, দুর্বলতা নাই, জটিলতাও নাই। কারণ মহামহিয়ান আল্লাহ তিনি হচ্ছেন সকল প্রকার ভুল, ত্রুটি, দুর্বলতা এবং অক্ষমতা থেকে মুক্ত। সেই আল্লাহ তাআলা মানুষের জন্য যে আইন বানিয়েছেন, এই আইনে কোনো ভুল নাই। আমরা যারা মানুষ, আমরা তো প্রায় সময় বলি মানুষ মাত্রই ভুল। মানুষ এই কথা বলে না, বলে মানুষ মাত্রই ভুল। আমরা ভুল করতে পারি, ভুল হওয়া আমাদের জন্য খুব স্বাভাবিক ব্যাপার। যে মানুষ ভুল করে, ভুল করা যার স্বভাব, এই মানুষ যদি সমাজের জন্য, দেশের জন্য আইন বানানো আরম্ভ করে, সেই মানুষের কি ভুল হতে পারে না? অবশ্যই ভুল হতে পারে। এজন্য আপনারা দেখবেন যে সকল দেশে মানুষের বানানো আইন দিয়ে দেশ চলে, ওদের দেশের আইন বা সংবিধান বহুবার, বারবার বারবার সংশোধন হয়। সংশোধন হয় না? হয়। আমার দেশের সংবিধানও তো অনেকবার সংশোধন হয়েছে। কেন সংশোধন হয়? কারণ যে যখন ক্ষমতা পায় তখন সে তার নিজের মতো করে আইন সংশোধন করে। আর একটি বিষয় মনে রাখবেন, মানুষ যখন আইন বানায় বা সংশোধন করে তখন জনগণের চিন্তা আগে করে না, আগে নিজের কথা, নিজের দলের স্বার্থ এবং নিজে ক্ষমতায় লং টাইম থাকতে পারবে কিনা, এই দিকগুলো বিবেচনা করে তারপর সে আইন বানায়। আপনারা আবার মনে করবেন না কেউ আইন বানাইলে আপনাদের অর্থাৎ জনগণের কল্যাণের কথা আগে বিবেচনা করে না। মানুষ তো স্বভাবজাত দিক থেকে সে স্বার্থপর। সে যদি আইন বানানোর সুযোগ পায়, সর্বপ্রথম তার নিজের স্বার্থে, দলের স্বার্থে, সে তার ক্ষমতার স্বার্থে আইন বানাবে। এজন্যই তো মহামহিয়ান আল্লাহ মানুষের প্রয়োজনীয় বিষয়গুলো তিনি তার নিজের কাছে রেখেছেন, কোনো মানুষের হাতে দেন নাই। কারণ আল্লাহ তাআলা তো জানেন এই মানুষ স্বভাবজাত স্বার্থপর, যদি সব কিছু তার হাতে দিয়ে দেই তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা নিত্য প্রয়োজনীয় এমন কিছু বিষয় তার নিজের কাছে রেখেছেন। আমি কয়েকটা জিনিসের নাম বলি, এগুলো আমাদের ডেইলি দরকার কি দরকার না, আপনারা শুধু হা বা না বলবেন। বলেন তো, পানি প্রতিদিন দরকার কি দরকার না? বাতাস, আলো, আগুন, অক্সিজেন, সূর্যের আলো, রাতের বেলা চাঁদের আলো, এগুলো দরকার না? আল্লাহ কি এগুলো দুনিয়ার কোনো রাষ্ট্রপ্রধানের হাতে দিয়েছেন? কোনো দলের হাতে দিয়েছেন? দিলে ওই যে জুলাই আগস্টে আপনারা সবাই মিলে যখন ঐক্যবদ্ধভাবে নেমে গিয়েছেন, তখন বলতো যতক্ষণ পর্যন্ত আমাদের বশ্যতা স্বীকার না করবা বিদ্যুৎ বন্ধ। এমনিতেই ইন্টারনেট হাতে ছিল, বন্ধ ইন্টারনেট হাতে ছিল বলে ইন্টারনেট বন্ধ করে খুনির দল নির্বিচারে মানুষকে খুন করেছে। আর যদি সূর্য, চন্দ্র এগুলো হাতে থাকতো, বাতাস, এরপরে আগুন, পানি, এগুলো যদি হাতে থাকতো তাহলে কি হইতো চিন্তা করে দেখেন। আল্লাহ এই জন্য গুরুত্বপূর্ণ জিনিস তার নিজের কাছে রেখেছেন, মানুষের হাতে দেন নাই। কারণ মানুষ তো স্বভাবজাত স্বার্থপর। সে আইন বানালে সবার আগে নিজের স্বার্থে, নিজের দলে যারা আছে এদেরকে সুযোগ সুবিধা দেওয়া যাবে কিনা ওই দিকগুলো বিবেচনা করে আইন বানাবে। আর মানুষের বানানো আইনের জটিলতা থাকে, ত্রুটি থাকে, দুর্বলতা থাকে, কিন্তু আল্লাহর দেওয়া আইন, আল্লাহর দেওয়া এই কিতাব কোরআনের ভেতরে কোনো ত্রুটিও নাই, দুর্বলতাও। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in this world, whereof there is no doubt about it. এটা এমন কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নাই। মানুষ তো ভুল করে, এজন্য দেখা যায় ভুল, ত্রুটি, দুর্বলতা থাকায় আইন, সংবিধান সংশোধন করে। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর দেওয়া এই কিতাব ১৫০০ বৎসর আগে নাজিল হয়েছে, আজ পর্যন্ত কোরআনে কারীমের হরফ তো দূরের কথা, একটা নোক্তাও কি পরিবর্তন, সংযোজন, বিয়োজনের দরকার হয়েছে? কিয়ামত পর্যন্ত দরকার হবে? হবে না। সুতরাং কানাইঘাটের মানুষ মনোযোগ দিয়া হুনুক্কা। এই যে মানুষ আইন বানায়, এ আইন দিয়ে বলা হয় মানুষের, জনগণের ভাগ্য বদলাবে। দেখা যায় যে যখন সুযোগ পায় জনগণের ভাগ্য বদলায় না, যারা সুযোগ পায় দিনে দিনে তাদের চেহারা বদলায়।
তাদের কাপড় চোপড় বদলায়, গাড়ি বদলায়, বাড়ি বদলায়, জনগণের ভাগ্য আর বদলায় না। এই দেশের জনগণের এবং দেশের ভাগ্য বদলাতে হলে আল্লাহর দেওয়া কিতাব এই কোরআনে কারিমের শাসন ব্যবস্থার কোনো বিকল্প না হয়। কোরআনের আইন কেন দরকার? 2 নম্বর পয়েন্ট, যদি কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা না হয় তাহলে কোরআনে কারিমের এমন অসংখ্য আয়াত আছে যা কোরআনে কারিমের যে কালো কালো অক্ষর যে আয়াতগুলো আছে এগুলো শুধু কিতাবের ভেতরে বন্দী থাকবে, এগুলোর বাস্তবায়ন কোনোদিন হবে না। যেমন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর সে পুরুষ হোক বা নারী হোক অপরাধ প্রমাণিত হলে তার হাত কেটে দাও। এখন আপনারা বলেন তো, এটা তো তিলাওয়াত করলেন, কিন্তু ইসলামী সরকার ইসলামী রাষ্ট্র যদি প্রতিষ্ঠা না হয় তাহলে এই আয়াত তো কিতাবের ভিতরেই বন্দী থাকবে, এর কোনো বাস্তবায়ন হবে? এই রকম অনেক আয়াত কোরআনে আছে, যদি কোরআনের আইন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা না হয় তাহলে এই আয়াতগুলো কিতাবের ভেতরে বন্দী থাকবে, কোনোদিন তা আর বাস্তবায়ন হবে না। এখন কোরআনের এই শত শত আয়াত আল্লাহ কৃষ্ণ তিলাওয়াতের জন্য দিয়েছেন না, এগুলো তো আল্লাহ দিয়েছেন সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের জন্য। কোরআনের আইন সমাজে এবং রাষ্ট্রে এই জন্য দরকার, যদি তা সমাজে প্রতিষ্ঠা না হয় অসংখ্য আয়াত কিতাবের ভেতরে বন্দী থাকবে, তার বাস্তবায়ন হবে না। নাম্বার 3, কেন কোরআনের আইন দরকার? কোরআনের আইন প্রতিষ্ঠা হলে সমাজ এবং রাষ্ট্রের মানুষ ন্যায় বিচার পাবে, তখন মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না, বিচারের নামে প্রহসন হবে না, বিচারের নামে জুলুম, বিচারের নামে কোনো মানুষের উপরে অবিচার করা হবে না। যে সমাজে বা যে দেশে মানুষের বানানো আইন দিয়ে বিচার চলে, দেখবেন সেই সমাজে সেই দেশে মানুষের উপরে বিচারের নামে প্রহসন চলে, বিচারের নামে জুলুম চলে। আদালতে গেলে দেখবেন এমন বহু মানুষ আছে অপরাধ করে নাই, তারপরেও নিরপরাধ ব্যক্তি অপরাধী সেজে সাজা ভোগ করছে। এমন অনেক মানুষ আছেন যারা অপরাধ না করেও বছরের পর বছর জেলে বন্দী, অপরাধ না করেও তাদেরকে বিচারের নামে প্রহসন করে অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। এই রকম আপনি সমাজে পাবেন, তখন আল্লাহর আইনের ভিত্তিতে বিচার হবে না যখন। কিন্তু আল্লাহর আইন দিয়ে যে সমাজে বা যে দেশে বিচার চলে, সেখানে বিচারের নামে মানুষের উপর প্রহসন হয় না, বিচারের নামে জুলুম হয় না। একটা হাদিস আমার মনে পড়ে গেল, খেয়াল করে শোনেন। আল্লাহর নবীর সময়ে, আল্লাহর নবী তো তিনি 10 বছর মদিনা রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করেছেন। আল্লাহর নবীর সময়ে মাখজুমিয়া গোত্রের কুরাইশে একজন নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলা ছিলেন অত্যন্ত নামি দামি এবং সম্ভ্রান্ত বংশের মহিলা। তাকে যখন আদালতে সুপর্দ করা হলো, তখন সকল সাহাবায়ে কেরাম মদিনায় আলোচনা আরম্ভ করেছেন, এত নামি দামি বংশের এই মহিলা, তাকে চুরির অপরাধে ধরা হলো। এখন যদি আল্লাহর নবী বিচার করতে গিয়ে এই মহিলার ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন, তাহলে এই বংশের কোনো ইজ্জত থাকবে না, এই বংশের কোনো সম্মানই থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করছেন আল্লাহর নবীর কাছে সুপারিশ করা দরকার, যাতে করে এই মহিলার বিচারের রায় দেওয়ার সময় রায় একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু নবীজির কাছে কে সুপারিশ নিয়ে যাবে, কারো কোনো সাহস হয় না। সাহাবায়ে কেরাম উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আমাদের ভাই উসামা, আল্লাহর নবী তোমাকে বড় মহব্বত করেন, তিনি তোমাকে বড় ভালোবাসেন, নবীজির কাছে সুপারিশ নিয়ে যাও। এই নামি দামি সম্ভ্রান্ত বংশের মহিলার ব্যাপারে রায় দেওয়ার সময় আল্লাহর নবী যেন বিচারের রায় একটু হালকা করে দেন। হযরতে উসামা ইবনু যায়েদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে সুপারিশ নিয়ে গেলেন। এই কথা শোনা মাত্রই আল্লাহর নবীর অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, শুধুমাত্র নামি দামি সম্ভ্রান্ত বংশের মহিলা হওয়ার কারণে
এই মহিলার ব্যাপারে বিচারের রায় হালকা করে দেওয়ার সুপারিশ তোমরা আমার কাছে পাঠালে, এমন দুঃসাহস কি করে তোমরা দেখাতে পারলে? ও আমার সাহাবীরা শোনো, আদালতের কাঠগড়ায় আসামি হিসাবে এই নামি দামি সম্ভ্রান্ত বংশের মহিলা না হয়ে যদি আমার নিজের কলিজার টুকরা মেয়ে ফাতিমাতুজ জাহরা হতেন, তাহলে আমি আমার মেয়ে বলে বিচার করে দিতাম না, বরং আমি সঠিক বিচার করে বিচারের রায় দিয়ে রায় কার্যকরের দায়িত্ব জল্লাদকে দিতাম না। কারণ জল্লাদ মনে করবে যে রাষ্ট্রপ্রধানের মেয়ে, আমি রায় কার্যকর করতে গিয়ে একটু হালকা করে দেই, বিচারের রায় কার্যকর করতে গিয়ে জন্য আমি জল্লাদের হাতে দায়িত্ব না দিয়ে আমার নিজের মেয়ে হলেও বিচারের রায় দেওয়ার পরে আমি বাপ হয়ে আমার নিজের মেয়ের হাত নিজেই কেটে ফেলতাম। আপনারা সুবহানাল্লাহ কইতা নাই? আপনারা এই ঘটনা এখানে মনোযোগ দেওয়া শুনছেন নি? হ্যাঁ, আল্লাহ রসুল হইরা আমার কোনো সার নাই। এটা হইল ইসলামী বিচার, এটা হইল কোরআনের বিচার। যে সমাজে যে দেশে কোরআনের বিচার থাকে, অপরাধী সে যেই হোক তার কোনো ছাড় নাই। আর যে সমাজে যে দেশে কোরআনের আইন দিয়ে বিচার হবে না, সেখানে নিজের ছেলে মেয়ে হলে তার চুরি মাফ, তার দুর্নীতি মাফ, নিজের দলের লোক হলে পরে 7 খুনও মাফ। দেখেন না অনেক সময় তার নিজের দলের লোককে ধরে নিয়ে যায়, ফোন করে, এই ওসি কারে ধরেছো? এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো। দেখা যায় নিজের আশপাশের লোকদেরকে চুরি, ডাকাতি, চাঁদাবাজি, দুর্নীতি করতে সুযোগ দেয়। এই জন্য সমাজে চুরি বাড়ে, ডাকাতি বাড়ে। যে সমাজে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থার আলোকে বিচার ফয়সালা হয় না, সেই সমাজে বিচার হয় না, বিচারের নামে অবিচার হয়। সেই সমাজে বিচারের নামে প্রহসন হয়। এরকম বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন এই দেশে আল্লাহর অসংখ্য বান্দা। বিচারের নামে প্রহসনের শিকার হয়ে মজলুম অবস্থায় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন কোরআনের পাখি, কোরআনের কিংবদন্তি খাদেম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি। বিচারের নামে প্রহসন করে এরকম আরো অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তার সবচেয়ে বড় অপরাধ ছিল তিনি মানুষের সামনে কোরআনের কথা প্রচার করতেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি কথা বলতেন, টিপাই মুখবাদের বিরুদ্ধে তিনি কথা বলেছেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলায় ভারতের পা চাটা সেই সরকার ভারতকে খুশি করার জন্য তাকে জেলখানায় ঢুকিয়ে ফাঁসির রায় দিয়ে যখন অন্যায়ভাবে হত্যা করতে চেয়েছিল, জনগণের রোষানলে পড়ে যখন সেটা করতে পারে নাই, অন্যায়ভাবে তাকে কারান্তরীণ করে দীর্ঘ কয়েক বছর রেখে তারপরে চিকিৎসার নামে তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। এই দেশে আপনার বাপের বিচার যদি 50 বছর পরে হয়, কোরআনের কিংবদন্তি খাদেম, বাংলা ভাষাভাষী, পৃথিবীর সকল বাংলা ভাষাভাষী মানুষদের হৃদয়ের স্পন্দন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর হত্যার বিচারও এই দেশের মাটিতে এদেশের মানুষ করেই ছাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত কানাইঘাটবাসী, শুধু আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী নয়, তিনি ছাড়াও এই দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বিচারের নামে প্রহসনের শিকার হয়েছেন। বিচারের নামে অবিচার হয় তখন, আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থা বিধিবিধান দিয়ে বিচার ফয়সালা হয় না যখন। কিন্তু আল্লাহর দেওয়া আইন দিয়ে যখন বিচার ফয়সালা হবে, মানুষের উপর কোনো অবিচার হবে না, জুলুম হবে না, প্রহসনও হবে না। কারণ আল্লাহর দেওয়া বিধিবিধান এমন, এটা এসেছে মানুষের শান্তির জন্য, সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য। সেই কিতাবে আল্লাহ হুকুম দিয়েছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইলা আখিরিল আয়া। সূরা নিসার 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে, তখন তোমরা ন্যায় বিচার কায়েম করবে। তাহলে বোঝা গেল ন্যায় বিচারের আদেশ যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সে আল্লাহর দেওয়া আইন দিয়ে বিচার ফয়সালা হলে বিচারে কোনো অবিচার হবে। নাম্বার 4, আল্লাহর আইন সমাজ এবং রাষ্ট্রে কেন দরকার? গুরুত্বপূর্ণ পয়েন্ট, সবাই কান লাগান। এখানে সমসাময়িক অনেক কথা এই পয়েন্টে ঢুকবে।
কোরআনের আইন এজন্য দরকার। কোরআনের আইন যদি সমাজ বা রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়, সকল মানুষ তার অধিকার পাবে, সকলের অধিকার প্রতিষ্ঠা হবে, নারী তার অধিকার পাবে। আজ নারীরা তাদের অধিকার থেকে বঞ্চিত, নারীরা আজ লাঞ্ছিত, নারীরা আজ তাদের অধিকার থেকে বঞ্চিত। যদি আল্লাহর দেওয়া বিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা হয়, নারীরা তাদের পরিপূর্ণ অধিকার পাবেন। আর আমরা যখন কোরআন হাদিস থেকে আলেম ওলামা যখন নারী অধিকারের কথা বলেন, তখন এক শ্রেণীর সুশীলের পয়দা হয়। তারা বলে, দেখছো এই মোল্লারা নারী প্রগতি, নারী উন্নয়নের পথে সবসময় অন্তরায়। তারা নারীদেরকে পর্দার ভেতরে ঢুকাইয়া প্যাকেট বানায়া ঘরে আটকায় রাখতে চায়। তো আমিও প্রায় জায়গায় একটা কথা বলি, শিয়াল তো সবসময় মুরগির স্বাধীনতাই চাইবে। এক শিয়াল একবার মুরগির খামারর খান্দাবায় যার, এর বাদে মুরগির খামারর খান্দাবায় যার, মুরগি হলরে করে তোমরা দেখে তো আমার খুব মায়া লাগে রে। এক মুরগি উঠা কর, কিতা শিয়াল মামা অত মায়া লাগে এখানে? হয় আমার বাসা, আমার কোনো বন্দিত্ব দশা নাই, আমি তো মনের খুশিতে আমি আমার ঘুরলাম, আমার কোনো অসুবিধা হন না, তোরারে দেখে মায়া লাগে। তোরার মালিক যেগু এগুলো নেট দিয়া বেড়া দিয়া আর না গড়ের ভিতরে হারায় তোমরা রাখি দিছে, তোরাও যদি আমার লাখান হইতে, তোরা আমার লাখান স্বাধীন থাকলো। এক মুরগি উঠিয়া কর যে মামু তোমার মতলব আমরা বালা করি বুঝি রে বা, আমরার মালিকে যদি আমরা রে নেটর ভিতরে আর গড়ের ভিতরে দেয়ালের ভিতরে হারাইয়া না রাখতা, তোমার লাখান স্বাধীন করে দিলাইতা, তুমি সুযোগ পাইয়া আমরা খালি দোল্লায়নে আর খাইলায়নে। শিয়াল যেমন মুরগি খাওয়ার জন্য মুরগির স্বাধীনতা চায়, ঠিক তেমনি চরিত্রহীন লোকেরা নারী স্বাধীনতার নামে নারীদেরকে বেপর্দা বানিয়ে তাদের চোখের সামনে বের করে নারীদেরকে লাঞ্ছিত করার, ধর্ষণ করার ব্যবস্থা করতে চায়। ইসলাম নারীকে পর্দার মাধ্যমে সুরক্ষার ব্যবস্থা করেছে, ইসলাম নারীর পরিপূর্ণ অধিকার দিয়েছে। আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে নারী তার অধিকার পাবে, শ্রমিক তার ন্যায্য অধিকার পাবে। এমনকি এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মাবলম্বী সকল মানুষ তারা তাদের পরিপূর্ণ অধিকার পাবেন, তারা এই দেশে নিরাপদভাবে বসবাস করতে পারবেন। আজ 5ই আগস্টের পরিবর্তিত পরিস্থিতিতে পাশের দেশ থেকে বলা হচ্ছে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, জঙ্গিবাদের উত্থান হয়ে গিয়েছে, এদেশে আর অমুসলিম যারা আছে তারা নিরাপদে থাকবে না। তো আমরা বলি মায়ের চাইতে মাসির দরদ হয়ে গেছে বেশি। আমার দেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিমেরা তারা কি করে থাকবে, এটা আমার দেশের মানুষ, সরকার যতটা না চিন্তা করে তারা আরো বেশি চিন্তা করতেছে, খুব দরদ হয়ে গিয়েছে। আমরা এই দেশের অমুসলিম ভাই বোনদেরকে বলতে চাই, আপনাদের টেনশনের কোনো কারণ নাই, ওদের পাতানো ফাঁদ বা খপ্পরে পড়ার কোনো কারণ নাই। কারণ এই দেশে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আপনাদেরও চিন্তার কোনো কারণ নাই। মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, তেমনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মুসলমানদের কাছে অমুসলিমরাও নিরাপদ। আল্লাহ তাআলা আমাদেরকে কত সুন্দর করে শিখিয়েছেন। কোরআনে কারীমের 60 নম্বর সূরা মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, দিনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের ব্যাপারে তোমাদের দায়িত্ব হলো তাদের সাথে তোমরা সদাচার করবে, সম্মানজনক আচরণ করবে এবং তাদের উপরে কোনো জুলুম করবে না। আল্লাহ তাআলা বলছেন, অমুসলিমদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি হবে আমরা তাদের উপর জুলুম করব না, অবিচার করব না এবং আমরা তাদের সাথে অসম্মানজনক কোনো আচরণও করব না। আল্লাহ বলছেন, অমুসলিমদের প্রতি সদাচরণ করো, তাদের সাথে খারাপ
আচরণ করো না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলেছেন, অমুসলিমদের দেবতা বা উপাস্যকে গালি দিও না। তুমি যদি তার দেবতা বা উপাস্যকে গালি দাও, তাহলে এমনও হতে পারে সে তোমার আল্লাহকে অজ্ঞতাবশত গালি দিয়ে বসবে। অন্য ধর্মের উপাস্যদেরকেও গালি দিতে আল্লাহ নিষেধ করেছেন। এমনকি আল্লাহর নবী নিষেধ করেছেন অমুসলিমদের উপাসনালয়ে হামলা চালাতে। যেখানে ইসলাম আমাদেরকে এত সুন্দর দীক্ষা দিল, অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়ে হামলা চালানো যাবে না, হামলা করা যাবে না। অমুসলিমদের দেবতাকে বা উপাস্যকে গালি দেওয়া যাবে না, তাদের উপর জুলুম করা যাবে না। অমুসলিম ভাই বোনেরা দেখেন, অনেকে আছে আপনাদেরকে বলে আমরা নাকি জঙ্গিবাদী, আমরা নাকি সন্ত্রাসী। ইসলাম কায়েম হয়ে গেলে জঙ্গিবাদের উত্থান হয়ে সন্ত্রাসবাদ কায়েম হয়ে আপনারা মুসিবতে পড়বেন, এটা সম্পূর্ণ ভুল কথা। বরং ইসলাম যদি কায়েম হয়ে যায়, অমুসলিম যারা আছে তারাও অনেক বেশি নিরাপদে থাকবে। আজ পাশের দেশ থেকে বলা হচ্ছে যে এই দেশে জঙ্গিবাদের উত্থান হয়ে যাচ্ছে, মৌলবাদ কায়েম হয়ে যাচ্ছে। আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় নিজেদের চেহারা দেখো, কারণ তোমাদের স্বভাব চরিত্র আমাদের জানা আছে। আমরা তো কখনো এই দেশে কোনো অমুসলিমদের উপাসনালয় দখল করে মসজিদ বানাই নাই। এমনকি ভারতবর্ষ আমার পূর্বপুরুষরা 750 বছর শাসন করেছেন, কোনোদিন কোনো ধর্মের উপাসনালয় দখল করে তারা মসজিদ বানাননি। কিন্তু যারা আমাদেরকে এখন জঙ্গি বলে, তারা এমন জঙ্গি, তারা এমন সন্ত্রাসী, তারা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। এরা আবার আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। সাম্প্রদায়িক সম্প্রীতির সবক তারা আমাদেরকে দেয়। সারা পৃথিবীতে মানুষ মাটির নিচে খনিজ সম্পদ পায়, আর এরা মাটির নিচে শুধু মসজিদ পায়। কথা শুনতেছেন? তারা মাটির নিচে, মসজিদ না, মাটির নিচে মন্দির পায়। মাটির নিচে কি পায়? মন্দির পায়। কি শয়তান চিন্তা করেছেন? আমাদেরকে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়। নিজেদের চেহারা আয়নায় দেখো। সিকিমে, হায়দ্রাবাদে, গুজরাটে, কাশ্মীরে তোমরা কি করেছো তা তাম দুনিয়ার মানুষ জানে। এখন গুজরাটের কসাই নরেন্দ্র মোদী যখন আমাদেরকে এই সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেয়, তখন আমাদের হাসি পায়। আর তার দেশের সকল মিডিয়া 5ই আগস্টের পর থেকে আমার দেশের বিরুদ্ধে এক নাগারে মিথ্যাচার, বদনাম রটিয়ে যাচ্ছে। বলা হচ্ছে সেখানে এই দেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। অথচ বাস্তব কথা হলো এই দেশে হিন্দু সহ অমুসলিমরা জামায়া ধরে আছে। তাদের দেশে সংখ্যালঘু হিসাবে মুসলমানরা সেখানে কি ভারতে খুব আরামে আছে না বিপদে আছে? কথা বলেন আপনারা, খুবই বিপদে আছে। আর তারা আমাদেরকে সাম্প্রদায়িক সবক দেয়। এমনকি তাদের মিডিয়াগুলোতে দেখবেন কি পরিমাণ আক্রমণাত্মক কথাবার্তা বলা হয় এবং উত্তেজনাকর কথা বলা হয়। আপনারা জানেন, এই যে রিপাবলিক বাংলা একটা চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ব্যাং যেমন লাফায় সেও তেমন লাফায়। তারপরে ডিসপ্লেতে বাংলাদেশের মানচিত্র এনে বলে, এই যে বাংলাদেশের চিকেন স্ন্যাক চট্টগ্রাম, রংপুর, সিলেট, এটাকে আমরা আলাদা করে ফেলবো, এটাকে আমরা দখল করে ফেলবো। হ্যাঁ ময়ূখ রঞ্জন, সিলেট তোর বাপ দাদার দখল করিলেন। সিলেটের মানুষ শান্তিপ্রিয়, কিন্তু তাদের আলাদা একটা পরিচয় আছে। এই সিলেটের মানুষ হলো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 360 আউলিয়া নিয়ে সিলেটের মাটিতে প্রবেশ করে তিনি যেমন এই সিলেট থেকে গৌর গোবিন্দকে তাড়িয়ে দিয়েছেন। গৌর গোবিন্দের উত্তরসূরি উগ্রবাদীরা যদি এই সিলেটের দিকে হাত বাড়ায়, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা গৌর গোবিন্দের উত্তরসূরিদের সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে দিবে।
আপনার স্লোগান বন্ধ করুক কায়রার ব্যাটারির চার্জ যেসান গেছে ওসান আমি হারাইয়া দিয়ে গে। তারা মনে মনে বাবরা ভারত অত বড় দেশ, আমরা তাকে 30 গুণ বড়, ইতার লগে আমরা বড় ভাই মনে দেখুন মানে তারা ওই যে মাঝখানে দেখলাম তারা সব টিভি চ্যানেল খর বাংলাদেশের মিলিটারি কম, তারার জনসংখ্যা কম, তারার সাবমেরিন কম, তারা যুদ্ধ জাহাজ কম, মানে হেরা বইয়া নিউজ রুমে বইয়া হিসাব করে আর আমরা হকলতা কম। তারার কাছে সবটা আছে, আপনার কাছে তেমন কিছু নাই। ব্যাকলর ফাল হল হিসাব নিকাশ আপনার কাছে থাকি নেও। এটা যদি আপনার আলোচনা ইন্টারনেটও শুনেন আমরা কই মৌ নাও আপনার কাছে থাকি হিসাব কিতা আছে আপনার কাছে আগে বুঝো। সবচেয়ে বড় কথা হইল আপনার ইমান আছে, তোমরা ইমান নাই। আমরা ইমানি এই অস্ত্র ইমানি চেতনা লইয়া দাঁড়াইলে আমরার মোকাবেলা করতে পারবো পৃথিবীর এমন কোনো শক্তিও নাই। আর ও লইলাও হিসাব আপনার কাছে থাকি। কোরআন শরীফের 8 নম্বর সূরা সূরা আনফাল আয়াত নাম্বার 65। আয়াত নাম্বার কত দেখো কা মুসলমান হল কোন যুগ সংখ্যা দিয়া বিজয়ী হইছেন না। মুসলমান হল বিজয়ী হইছেন কোয়ালিটি দিয়া, কোয়ান্টিটি দিয়া মুসলমান বিজয়ী হইছেন না। বিজয়ী হইছেন কোয়ান্টিটি দিয়া না, কোয়ালিটি দিয়া। হৌকাসান বদরের মাঠো আমরার মুসলমান হলর সংখ্যা কম আছিল না বেশি আছিল? মাত্র 313। এই 313 জনের সুব খাইয়া 1000 গেছেন বাক্যা। খন্দকর যুদ্ধত কাফির হলর সম্মিলিত বাহিনী আছিল কত? 10,000। মুসলমান হলর সংখ্যা আছিল কত? মাত্র 3000। শেষ বাক্যা গেছেন। কোনোদিনও আমরা সংখ্যা দিয়া বিজয়ী হয়েছি না, আমরা বিজয়ী হয়েছি কোয়ালিটি দিয়া, ইমানের কোয়ালিটি আর আল্লাহর সাহায্য পাইয়া। সুবহানাল্লাহ। হোকা ও আল্লাহ হইরা ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। হতাই কান খার আল্লাহ হইরা এর আগটাকে একেবারে আয়াতর ফয়লা থেকে টান মারি। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। নবী মুমিন হলরে আপনি যুদ্ধের ব্যাপারে ইনকারেজ করুকা, উৎসাহিত করুকা। আল্লাহ হইরা উৎসাহিত করুকা যুদ্ধের যেন তারা না ডরায়। ডরাইবার কিতা আছে? তারা ইমান লইয়া উবাইলেও কাফির হলরে সুপ দেওয়ার দায়িত্ব তারা নাই, আমার। সুবহানাল্লাহ। 313 জন লইয়া আল্লাহ নবী যখন বদরের মাঠে উবাইসলা, আল্লাহ কিতা কইছেন যে আমি আল্লাহ ফেরেশতা পাঠাইয়া সাহায্য করবো। আল্লাহ কি সাহায্য করছেন না? আল্লাহ যে সাহায্য করছেন কাফির মুমিন উভয়ের জবান থেকে আমরা শুনিয়াউকা আল বিদায়া ওয়ান নিহায়া। এবং রাহিকুল মাখতুমের মাঝেও এই ঘটনাটা আইছে। আবু জেহেলের ফুয়া ইক্রিমায় খর, ইক্রিমার কথাই কান তার কথা আপনার সামনে আমি তুলিয়া ধরলাম। খর বদরের মাঠো আমরা তো 1000 বাহিনী লইয়া খুব খুশি হইয়া আগাইলাম যে 313 জনে শেষ করে ফেলাই দিলেন। আফগানি বাদে দেখি মুমিন হল আপনার সামনে আওয়ার আগে সাদা সাদা খাফর ফোরা হারাজারি তুফানোর গতিতে আইয়া এমন দ্রুত গতিতে আমরার উপরে হামলা চালাইছেন। আমরা দেখি আমরার নেতৃবৃন্দর শরীরটাকে হল্লা খালি আলাদা করা হয়। আল্লাহু আকবার। আবু দাউদ ইবনে মাজিনা রাদিয়াল্লাহু আনহু তাইন একজন বদরি সাহাবী। তাইন হইরা আমি বদরের মাঠো এক কাফিরর এই ঘাড়ের উপরে তলোয়ার যখন দললাম আঘাত করবো, আমি আঘাত করার আগে দেখলাম হঠাৎ করে খেজানি আইয়া এই কাফিরর শরীর থেকে খোল্লা আলাদা করেছে। আল্লাহ রসুলে হইরা আমার সাহাবী এন কোনো মানুষ নাই, এই আসলা আল্লাহর ফাটাইল ফেরেশতা। সুবহানাল্লাহ। তাহলে আমরা ইমান লইয়া দাঁড়াইলে কাফির হলরে সাইজ করার দায়িত্ব লইলেন খে, আরো জোরে হোক খে। ইজাত হিসাব চলে যে আমরা সব সংখ্যা কম। আল্লাহ হইরা নবী যুদ্ধর মাঠো মুমিন হলে উৎসাহিত করুক, তারা যেন না ডরায়। ডরানির কিতা আছে? আমি আল্লাহ সাহায্য করবো। আর ইনো জীবন গেলেও তো অসুবিধার নাই, কারণ শহীদি মৌত তো শ্রেষ্ঠ মৌত। বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিলাইবা। সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ ওখান কইরা ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু 200। ইমানের উপরে ইস্তেকামত থাকা মুমিনের সংখ্যা যদি হয় 20 জন, আমি আল্লাহ যুদ্ধের সময় তাদের গায়ে এত শক্তি ঢেলে দিব 200 জন কাফিরকে তারা মোকাবেলা করে পরাজিত করে দিবে। সুবহানাল্লাহ। হলে কইতা নাই আপনারা 20 জনে কত? 200। এই হিসাবই কান আমার লাগান মূল্যান নাই, হিসাবই কান খার আয়াতে বসে শেষ হইছে না, বলা করি বুঝুকা। ওয়া ইয়াকুম মিনকুম আলফান ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযিনা কাফারু।
আর মুমিন হলোর সংখ্যা যদি মাত্র 100 হয় 1000 কাফিররে তারা আড়াইতা পারবা। হিসাব খান মনে রাখলে তোরা একটু কষ্ট করে জবাব দেওয়া চান 20 জনে কত আছিল 200 আর 100 জনে এবলা ভাগ করুকা দেখ মানে ভাগ ফল 1 হয় 1000 ভাগ 100 সমান কত 10, 200 ভাগ 20 সমান কত। তাইলে এই আয়াত থেকে বোঝা গেল আল্লাহ হইরা যে যুদ্ধের সময় একজন মুমিন 10 গুণ শক্তিশালী হয়। সুবহানাল্লাহ হইতা নাই? আচ্ছা জুলাই আর আগস্ট মাসও আমরা এই ছাত্র ভয় নিগন্তরা তো কোনো অস্ত্রও আসিল না, কিন্তু এরা যখন দাঁড়াইছে গুল্লি হইরাও হরাইল যায় না, হিতায় হইরা যে স্যার এগুরে মারি আরো সাইড গু বাই এরার খলজার ভিতরে এমন সাহস ইমানি চেতনা দান করছেন। এই আয়াত ভালো করে মনে রাখবেন মুসলমান, মুমিনদেরকে আল্লাহ তাআলা যুদ্ধের সময় 10 গুণ শক্তিশালী করে দেন। আজ উগ্রবাদীরা আমাদেরকে হুমকি দেয় আর হিসাব করে, তোমাদের হিসাব আর আল্লাহর হিসাব শুনে রাখো। আমরা এই দেশে 18 কোটি মানুষ, 14 কোটি মুসলমান, এটা কোয়ান্টিটিতে 14 কোটি। আর যুদ্ধের মাঠে আমরা দাঁড়ালে ইমান নিয়ে দাঁড়িয়ে গেলে এই কোয়ান্টিটির কোয়ালিটি হয় 14 কোটি গুণ 10 সমান হতো 100 মাত্র না কেন 140 কোটি। 100 হিবায় তারা 130 কোটি, এর মাঝে 30 কোটি আমরা। এখন মারুকা 30 কোটি গুণ 10 সমান হতো 300 কোটি। অত লম্বা লম্বা লাল লাল মরিচ ফাটা ফুটাইলর মাঝখানে ঢুকাইয়া গসলে আর তাকারি না ফালিশ হয়ে যায়, একবারে এবলা থেবলা হয়ে যায়। ফাটা ফুটাইলর মাঝখানে মরিচ হারাইলে জ্বালা একবারে এবলা থেবলা আর ফালিশ হয়ে যায়। উগ্রবাদী হিন্দুদেরকে আমরা বলতে চাই, আমার দেশের মানচিত্রের উপরে যদি কেউ কুনজর দেয়, 14 কোটি মুসলমান 140 কোটির কোয়ালিটি নিয়ে 140 গুণ শক্তি নিয়ে যখন দাঁড়াবে, ওইদিকে আমাদের 30 কোটি ভাই যখন দাঁড়াবে, পাটা পুতাইলের মাঝখানে ঢুকলে লাল মরিচের অবস্থা যা হয়, উগ্রবাদীদের পরিণতি তাই হবে। আর ভারত আমাদের সাথে জীবনেও পারবে না। কেন পারবে না? নাসাই ইবনে মাজাহ শরীফের হাদিস, সাউবান রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, আল্লাহর রাসূল বলছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মতের দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এই দুই দলকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন তো কয় দল? তাহলে যে দুই দলে থাকলে জান্নাত পাওয়া যায়, সুযোগ থাকলে এই দুই দলের ভেতরে চান্স নেওয়ার দরকার আছে না নাই? এক দলের পরিচয় হলো ইসাবাতুন তাগজুল হিন্দ, যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। এই যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। 1500 বছর আগের হাদিস, আল্লাহর নবী বলেছেন, হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া, ভালো করে শুনেন, শহীদ হওয়া না, অংশ নিলেই জাহান্নাম থেকে মুক্তি দিবেন কে? যদিও ইতিহাস বেত্তাগণ বলেছেন 18 হিজরি থেকে নিয়ে এখন পর্যন্ত কয়েকবারই ভারতবর্ষে অভিযান হয়েছে, কিন্তু গাজওয়াতুল হিন্দ বা ভারতবর্ষে একটি পবিত্র যুদ্ধ হবে, এটা ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি বলেছেন, এই পবিত্র যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুমিনকে আল্লাহ তাআলা, প্রতিটি মুসলমানকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা বাংলাদেশের মানুষ যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, কিন্তু অশান্তির দাবানল সৃষ্টি করে কেউ যদি আমাদের গায়ে পড়ে লেগে যেতে চায়, আমরা তো এমন জাতি, আমরা আক্রমণ করি না, কিন্তু আক্রান্ত হলে কাউকে আমরা ছেড়েও দেই না। আমরা বলতে চাই, গাজওয়াতুল হিন্দের কথা নবীজি বলে গিয়েছেন, হিন্দুস্তানের যুদ্ধের কথা আমাদের মাথায় আছে, আমরা যুদ্ধপ্রিয় নই, কিন্তু তারা যদি নিজেরাই বাংলাদেশের সাথে একটি অনিবার্য যুদ্ধ তারা যদি সৃষ্টি করে দেয়, এদেশের মানুষ বসে থাকবে না। গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন প্রতিটি যুবক তরুণ যখন ভারতবর্ষকে মোকাবেলায় নামবে, রাসূল তো বলেছেন এই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে। এজন্য আমি বলছি, গুজরাটের কসাইকে বলছি, আপনি আপনার নিজের চরকায় তেল দেন। যদি এই দেশ নিয়ে মাতব্বরি করতে করতে দুই দেশকে মুখোমুখি অবস্থানে দাঁড় করান, আর যদি পবিত্র যুদ্ধ আরম্ভ হয়ে যায়, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টার, আর আমি রাসূলের এই হাদিসকে সামনে রেখে বলছি, যদি ভারত আমার দেশকে নিয়ে বেশি বাড়াবাড়ি করে, তাহলে যদি একটি অনিবার্য যুদ্ধ তারা নিজেরাই
সৃষ্টি করে ফেলে, তাহলে শুধু 7 সিস্টার নয়, ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে আবারও কালেমার পতাকা উড়ায় দেওয়া হবে। আমার দেশ কিভাবে চলবে, আমার দেশের মানুষ তার সিদ্ধান্ত নেবে। আপনি দিল্লি থেকে বেশি লাফালাফি করেন না। এদেশে দিল্লির বা ভারতীয় আধিপত্যবাদ আর কায়েম করতে দেওয়া হবে। আমরা যে পয়েন্টের উপর আলোচনায় ছিলাম, যে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, এদেশে শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই নিরাপদে থাকবে। আমার দেশের অমুসলিম ভাই বোনদেরকে বলবো, আপনারা প্রতিবেশী কোনো দেশের কিংবা বিদেশি কোনো শত্রুর খপ্পরে পড়বেন না। এই দেশে আমরা মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। ইসলাম কায়েম হয়ে গেলেও এদেশে অমুসলিমরা আরো নিরাপদে থাকবে, কারণ অমুসলিমদের এই অধিকার কোরআনে কারিমে দিয়েছেন কে? সম্মানিত উপস্থিতি, নাম্বার 6 নম্বর, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে 5 নম্বর পয়েন্ট, সকল মত, সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে। সব মানুষ তার ধর্ম পালন করবে, কারণ ধর্মের ব্যাপারে তো ইসলামে কোনো জোর জবরদস্তি নাই, লা ইকরাহা ফিদ্দিন। এমনকি আল্লাহ তাআলা সূরা কাফিরুনে বলেছেন, যদিও আমাদের দেশে এক রাবেয়া বছরই আসলা, তাই না একবার হই দিসলা, বুখারী শরীফও আছে, লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ইকান কিতাব বুখারী শরীফও আছে, কোনানো আছে। হায় রে হায়, তাহলে রাবিয়া বছরই আপনি এমনি হয়েছে না। একবার পার্লামেন্টে তাই হয়েছিল, আমি ফজরের বাদে ঘুম থেকে উঠতেও যাই নমাজ তুকাই। আর নারায়ণগঞ্জ আরো কুতুব পাওয়া গেছে, তাই 70 রেখাত তাহাজ্জুদ ধরিলেন। হায় রে হায়, ইবাই নমাজও চলে আর আস্থা দিন মানুষ মারার আদেশও চলে। ঠিক আছে নি কথা? ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, সব মতের ধর্মের মানুষ তাদের ধর্ম, কর্ম, মত প্রকাশের স্বাধীনতা পাবে, কারণ ইসলাম কারো উপরে জুলুমের কোনো কথা বলে। এরপরে নাম্বার 6 নম্বর, যদি আল্লাহর আইন রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে অপরাধ থাকবে না। চুরি, ডাকাতি, অন্যায়, দুর্নীতি, লুটপাট, রাহাজানি, সকল বিশৃঙ্খলা কমে যাবে, কারণ কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, চুরি ডাকাতি তখন আর থাকবে না। কোরআন দিয়ে যখন বিচার ফয়সালা চলবে, তখন অপরাধ আস্তে 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 কমে যাবে। আমি বড় দুঃখ করে প্রায় জায়গায় বলি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি এগুলো দূর করার দায়িত্ব যাদেরকে দেওয়া হয়েছে, এদেশে কোরআনের আইন না থাকায় দেখা যায় মানুষের তৈরি করা আইন আছে তো, এজন্য উপর মহলকে একটু খুশিতে রেখে দেখা যায় এরা নিজেরাই তখন চোর হয়ে যায়। দেখছেন না, আমাদের দেশে একজনের নাম আছিল বেনজির, খামও করছে নজিরবিহীন 2000 কোটি টাকা লুটপাট। আর একজন আসলা বাতর হোটেলের মালিক, জানেন তো আপনারা, হেন কিশোরগঞ্জ রিসুট বানাইয়া শেষ। কার টাকা এগুলো? জনগণের টাকা। দেখেন এরা কোন সেক্টরের মানুষ? আইন অঙ্গনের মানুষ। যারা মানুষকে আইন শৃঙ্খলা শিখাবে, তারাই বেআইনি কাজ করে বসে থাকে। আল্লাহর আইন সমাজে থাকলে পরে চুরি থাকবে না তো, ডাকাতি থাকবে না। আল্লাহর আইন চায় না কারা? চোর ডাকাত যারা। কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠা হয়ে গেলে তো তারা আর চুরি ডাকাতি করতে পারবে না, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, আপনারা খোকা সাইড ঈদ এসো, ইলান বহুত মানুষ আছে নানি চুরি করিয়া জেল গেছে, আরো প্রমোশন লইয়া বার হয়েছে, আরো বড় চুর হয়েছে। ইলান আছে নি হোকা সাইন? খেনে কারণ শাস্তিটা এমন। আবার দেখা যায় প্রিজন ব্যানো কিংবা আদালত আট নারায় হয়, আমি আইরাম, তোরা কটা দিন বাদে আইরাম, মজা বুঝাইব। সুর আরো বড় সুর হয়। যদি কোরআনের আইন কোনো দেশও থাকে, একজন সুরের বিচার যদি কোরআন দিয়ে করা হয়, তার আজ যদি হাইটটা দেওয়া হয়, আপনারা হোকা চাইন এক সুরের আট খাটার বিচার দীক্ষা দেশও আরো যত সুরা আসেন সব ঠিক ওইবা না ওইটা নাই, জোরে হোকা ওইবা না ওইটা নাই। তাহলে আল্লাহর দেওয়া আইন দিয়ে যখন চুরি, ডাকাতি, ধর্ষণ, জিনা, ব্যভিচার, অন্যায় অপরাধের বিচার হবে, সমাজে কোনো অপরাধ থাকবে না, অপরাধ আস্তে আস্তে কমে যাবে। এজন্য কোরআনের আইন দরকার। নাম্বার 7, কোরআনের আইন কেন দরকার? 7 নম্বর, যারা বেকার আছেন আপনাদের জন্য সুখবর। কোরআনের আইন চালু হলে পরে কোনো বেকার মানুষ থাকবে না। এই দেশে কোনো গরিব মানুষ থাকবে না, দরিদ্র মানুষ থাকবে না। যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার ফলে দারিদ্রতা মুক্ত, ক্ষুধা মুক্ত একটি আলোকিত দেশ গঠন হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা যাকাতের যে ফর্মুলা দিয়েছেন, এই ফর্মুলার আলোকে যাকাত কালেক্ট করে যদি ডিস্ট্রিবিউট করা হয়, দেশে একজন গরিব মানুষও থাকবে না। আমরার দেশও বেশিরভাগ মানুষের যাকাত আদায় করা হয় না।
জাকাতর শাড়ি আর লুঙ্গি কিনে আনে, কোন শাড়ি আর কোন লুঙ্গি? মার্কেটর সবচাইতে বাদ শাড়ি, সবচেয়ে খারাপ লুঙ্গি, একবার ফিনলে আর ফিন্দা যাইতো। এখন জাকাত এইভাবে দিলে তো হয় না। জাকাতের উদ্দেশ্য হইল সমাজটা কি দারিদ্রতা দূর করা, সমাজটা কি গরিবী হালত দূর করা, দারিদ্রতা দূরীকরণের জন্য জাকাত ব্যবস্থা দেওয়া হয়েছে। যদি জাকাত সেন্ট্রালি কালেক্ট করে সেন্ট্রালি ডিস্ট্রিবিউট করা হয় তাহলে দেশে কোনো গরিব মানুষ থাকতো না। আপনারা ভালো করে শোনেন, মনে করেন এই এলাকায় এই মাদ্রাসাতে জাকাতের টাকা এই বছর কালেকশন করা হলো, মনে করেন সংখ্যা হলো 50-60 জন মানুষ, যার যার জাকাতের টাকা হিসাব করে কালেক্ট করে, ভালো করে উদাহরণটা শুনেন, 2 লক্ষ টাকা। আপনারা হুন্ডানি সবে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। মনে করুকা ও মাদ্রাসাত একটা উদাহরণ দিই, মনে করুকা এই দেশ জাকাত মন্ত্রণালয় থাকি ইসলামী সরকার কায়েম হইলে আর কি, মনে করুকা এই বছর জাকাত কালেকশন করা হইল সারা দেশ থাকি 1,40,000 কোটি টাকা, যদিও আরো বহু গুণ বেশি পাওয়া যাইব। আমি হিসাবটারে ছোট রাখলাম জাস্ট আপনারা বুঝাইবার সুবিধার লাগে। 1,40,000 কোটি টাকা। এখন এই টাকাটা 70 লক্ষ বেকার যুবক ফাইন ধরে আনা হইল, বাংলাদেশের 70 লক্ষ যুবক ফাইন ধরে আনিয়া জাকাত মন্ত্রণালয় হারাইয়া খাওয়া হইল। ওই 2 লাখ টাকা করে দিলাম, তোমরা ও ব্যবসা বাণিজ্য করো। জাকাত মন্ত্রণালয় তাকে যদি একটু মনিটরিংও করা হয়, আপনারা হোকা চান 1 বছরে 70 লাখ যুবকর কর্মসংস্থানের ব্যবস্থা হইল না হইতো নাই? প্রতি বছর যদি 70 লক্ষ হয়, আমি তো ছোটখাটো হিসাব দিয়ে বুঝাইছি, হোকা চান ওলান যদি 10 বছর সরকারে জাকাতর টাকা উঠাইয়া বেকারত্ব দূর করার লাগে ইলান প্রজেক্ট হাতে নিয়ে জাকাতর টাকাগুলা বেকারত্ব দূর করার লাগে কাজে লাগায়, আপনারা বালা করে বুঝিয়া হোকা চান 10 বছর বাদে এই দেশও একজন গরিব মানুষ পাওয়া যাইবনি। জাকাত ব্যবস্থার সুফল আগেও পৃথিবীর মানুষে পাইছেন। এখানে বড় বড় আলিম ওলামা হল সবরে সাক্ষী রেখে আমি হইরাম, হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহের জামানায় মানুষে জাকাতর টেকা লইয়া রাস্তায় রাস্তায় ঘুরাইছেন, কিন্তু জাকাত দেওয়ার কোনো মানুষ পাইছেন। এজন্য আমি আপনাদের সবাইকে বলবো, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, বেকার যারা আছেন তাদেরও লাভ আছে, বেকারত্ব থাকবে না। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত একটি বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আমার সময় আর শেষ হয়ে গেছে, আমি 1 মিনিট সময় নিয়ে ফিনিশিং দিয়ে দিই। নাম্বার 8 নাম্বার, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে পরে শাসকরা মানুষের উপর শোষণ করবেন না, কারণ তাদের ভেতরে জবাবদিহিতার ভয় থাকবে। এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া যেত, সময়ের কারণে আমি দিচ্ছি না। নাম্বার 9 নাম্বার, কোরআন ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এই জন্য দরকার কারণ এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নাহ, তার আদর্শ। তিনি তো কোরআন ভিত্তিক একটি রাষ্ট্র গঠন করে পৃথিবীবাসীর জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন যে কোরআন দিয়ে রাষ্ট্র ব্যবস্থা সাজালে পরে সেই রাষ্ট্র কেমন সুন্দর এবং সোনালী রাষ্ট্রে পরিণত হতে পারে। এজন্য এটি আমাদের জন্য নবীজির অনুসরণ এবং অনুকরণীয় আদর্শ, যে নবীজির আলোকে তারই আদর্শে আদর্শিত হয়ে এরকম কোরআন ভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা। 10 এবং সর্বশেষ পয়েন্ট বলতে চাই, কোরআনের আইন রাষ্ট্র ব্যবস্থা এজন্য দরকার। এই জমিন আমরা বানাই নাই, এই জমিন কিভাবে চললে কল্যাণ হবে এটা আমরা ভালো জানি না, সবচেয়ে ভালো জানেন আল্লাহ। এজন্য তো আল্লাহ বলেছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইনও চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না। আল্লাহ ছাড়া কারো হুকুম চললে সেই হুকুম, সেই আইন বা বিধান দিয়ে মানুষের ফায়দা হবে না, উপকার হবে না। এজন্য মানুষের ফায়দা উপকারের জন্য, মানুষের সমৃদ্ধির জন্য আল্লাহর আইনের দরকার। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশকে নতুন করে সাজাবার জন্য জেনারেশন জি আর বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশে যে নতুন সূর্যোদয় হয়েছে, যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, এই নতুন বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত এবং সুন্দর আলোকিত দেশ হিসাবে গঠনের জন্য সবাই মিলে কোরআনের রাজ কায়েমে ঐক্যবদ্ধ হয়ে একটি কোরআনের বাংলাদেশ গঠনে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।